আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني استجب لكم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة وفي رواية الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো দৈনন্দিন জীবনে দোয়ার গুরুত্ব এবং যে দোয়াগুলো খুব বেশি বেশি করা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, অধ্যক্ষ মহাখালী কাবিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক, গবেষক হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট অব সুফিজম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি প্রথমে নজরুল ইসলাম আল মারুফ আপনার কাছে আসছি। আমরা দৈনন্দিন জীবনে যে দোয়াগুলো করি বা আল্লাহর পাক দোয়ার ব্যাপারে যেটা বলছেন অকালা রব্বুকুম, তোমার রব এই কথা বলেছেন, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা আল্লাহর ওয়াদা যে বান্দা আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দিব। আর মালিক তো আসলে এরকমই হওয়া উচিত, মালিক তো এরকমই হবে যে তার গোলাম তাকে ডাকবে, সে সাড়া দিবে। তাই না হলে কেমন মালিক? মালিক তো এমন মালিক, আমার মালিক তো আসলে এমন মালিক যে ইউনুস আলাইহিস সালাম মানে মাছের পেটে গভীর তলদেশে পানির নিচে মানে রাতের বেলায়, তিনটা অন্ধকার, এক হলো রাতের বেলায় পানির নিচে মাছের পেটে, ওইখান থেকে ডাক দিলেন। এই ডাক শোনার মতো কোনো সত্তা নাই, কোনো ফেরেশতা ওই ডাক শুনতে পারবে না, কিন্তু আমার মালিক সেই ডাক শুনতে পেরেছেন। আর সাথে সাথে সেই ডাকের জবাব দিয়েছেন। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ পাক সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনি আসলে কি বলবেন যে আমাদের রবকে কিভাবে ডাকা উচিত এবং তিনি কিভাবে আমাদেরকে জবাব দিয়ে থাকেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনের যে বিষয়টি সেটাই অবতারণা করেছেন, এজন্য সঞ্চালক হিসাবে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। দোয়া মানুষের সব বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু দোয়ার ব্যাপারে ইখতিলাফাত নেই বললেই চলে। দোয়া চায় সবাই, ভাই আমার জন্য একটু দোয়া করুন। তো দোয়া, আপনি যে হাদিসটি বললেন, দোয়া মুখুল ইবাদা, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সেখান থেকে শুরু করা দরকার। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। তো দোয়া একটি ইবাদত, দোয়া মানুষের সবার জন্য খুবই দরকার। আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তখন রব্বুল আলামিন ছাড়া আমাদের আর কেউ থাকে না। যখন আপনি খুব সুন্দর বলছিলেন যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ কবুল করেছেন। আমাদের এই পৃথিবীতে দেখি যখন লঞ্চ চলে, আমরা তো বরিশালের মানুষ, লঞ্চে যখন তুফান হয়, অন্য সময় আর আল্লাহকে অত ডাকে না, কিন্তু এই মুহূর্তে আল্লাহকে এমনভাবে ডাকে, মানে কঠিনভাবে ডাকে, আর আল্লাহ তাআলা সেই ডাকও শোনেন। কারণ আল্লাহ বলছেন যে নাহনু আকরাবু বিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তাআলা তো আমাদের অনেক কাছে, এবং বান্দা যদি তার কথাটি তার রবের কাছে ভালোভাবে উপস্থাপন করতে পারে, রব অবশ্যই সেটা সাড়া দিবেন।
সে কারণে ইউনূস আলাইহিস সালাম অসংখ্য নবী এবং রাসূলগণ আউলিয়া আলাইহিস সালাম সবাই আল্লাহর কাছে বিপদে পড়লে মানুষ আল্লাহ তাআলা বেশি বেশি করে ডাকে। ইজা আসাবাতকুম মুসিবা, যখন মানুষ বিপদ, আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন যখন তোমার মুসিবত তোমার কাছে আসবে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কারণে আমি মনে করি যে দোয়া মানুষের জীবনে খুবই দরকার। এবং দোয়া আমরা যেমন আমরা সুবহানাল্লাহ বলতে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই ধরনের দোয়া করে থাকি। আবার আপনি যখন আমাকে বলবেন কেমন আছেন আপনি, যেমন সৌদি আরবে এটা পড়ছেন কাইফা হালুক বারাকাল্লাহু ফিক আলহামদুলিল্লাহ, ওরা প্রতিটি কথায় কথায় দোয়া করে, বারাকাল্লাহু ফিক হাইয়াকাল্লাহ আল্লাহু ইউবারিক ফিক ফাতাহাল্লাহু আলাইক, আল্লাহ তোমাকে বারাকাত দান করুক। আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখন ওস্তাদদের সেটা দেখেছি যে ওটা যে দোয়াটা করেন সেই দোয়াটা অত্যন্ত কার্যকরী। এজন্য দোয়া আমাদের এই মানে মুসলিম উম্মাহর জন্য বড় একটি পাথেয়। দোয়া করলে আমার নিজের বিষয়গুলি আমার আল্লাহকে বলতে পারি, বিপদে পড়লে একমাত্র পরিত্রাণদাতা রব্বুল আলামিন, এবং দোয়া করলে অনেক সওয়াব পরকালে আমরা নেকি চাই, এবং নেকির পাল্লা দোয়ার মাধ্যমে বাড়ি হতে থাকবে। তো জি ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আপনার কাছে আবারও আসবো। আমি ওসমান গনি আপনার কাছে আসছি, শাইখ ওসমান গনি। আমাদের প্রথমত একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হলো দোয়া হুয়াল ইবাদা। দোয়া একটা স্বতন্ত্র ইবাদত, এটা আগে মাথায় ঢুকাইতে হবে যে এটা শুধু নিজের জন্য কিছু কল্যাণ চাচ্ছেন তা না, এটা কিন্তু একটা ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন নামাজ রোজা যেমন একটা ইবাদা, নফল নামাজ পড়লে যেমন সওয়াব হতো, নফল রোজা রাখলে যেমন সওয়াব হতো, দোয়া করলে ঠিক তেমনই সওয়াব হবে। এটা কিন্তু ইবাদা। পক্ষান্তরে এটার মধ্যে ফায়দা হলো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাবেন, এই দোয়া কিন্তু কবুল হবে। দোয়া কখনো বিফলে যাবে না, হয়তো এখন পাবেন, না হলে পরকালে পাবেন, না হলে এই দোয়ার মাধ্যমে আপনার বড় রকম বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে নাজাত দিবেন। এক না একটা ফায়দা আছেই। আবার বলা হয়েছে আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, যে তাকদির পরিবর্তন হয় না, তবে হয় দোয়ার মাধ্যমে হয়। দোয়া মুসলমানদের জন্য সিলাহুল মুমিন, মুমিনদের জন্য একটা অস্ত্র। এটা দোয়া হলো এমন অস্ত্র যেটা মুসলমান অনেক কিছু যার মাধ্যমে করতে পারে, আল্লাহর কাছ থেকে তার জন্য অনেক কিছু চেয়ে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার মালিকের কাছে, গোলাম তার মালিকের কাছ থেকে অনেক কিছু এর মাধ্যমে অর্জন করতে পারে। আপনি কি বলবেন দোয়ার ব্যাপারে? জি, আপনি সুন্দর বলেছেন। সূচনায় যে হাদিস শরীফ বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই ইবাদত। এবং দোয়ার অন্যতম অনুষঙ্গ হলো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো সবগুলো দোয়ার অন্তর্ভুক্ত। এবং সালাতের মতো ইবাদত, এর মধ্যে দোয়া হলো মুখ্য। যেমন সূরা ফাতিহা পাঠ করে সালাতে, এটা দোয়া। এবং সালাতের শেষে দুরুদ শরীফ, এটা দোয়া। দোয়া মাসুরা, দোয়া কুনুত, তাশাহুদ, এগুলো সবগুলো দোয়া। তো কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত কায়েম করো। তাহলে দোয়া কতটুকু গুরুত্বপূর্ণ কোরআনে কারিমে হাদিস শরীফের বিস্তারিত বিবরণ রয়েছে। আপনি চমৎকার বলেছেন যে আমরা দোয়াটা ইবাদত। ইবাদত হলে এটি আমি প্রয়োজনে শুধু দোয়া করব তা না, সব সময় দোয়া করব, প্রয়োজন ছাড়াই দোয়া করব। যেমন ধরি নামাজ একটি ইবাদত, সালাত ইবাদত। এখন সালাতে কি হয়, গুনাহ মাফ হয়, নেকি হয়। আমার যদি গুনাহ না থাকে তবেও তো আমি সালাত করতে হবে। ঠিক আমার কোনো প্রয়োজন নেই, তারপরও আমি দোয়া করতে হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। দেখেন, এটা এখানে একটা বিষয়, চমৎকার একটা বিষয়। দুনিয়ার যত বড় সত্তা হোক, যত বড় আপনার ধনী হোক, রাজা বাদশাহ হোক, তার কাছে আপনি একবার, দুইবার, পাঁচবার, 10 বার চাইবেন, বিরক্ত হবে, এক সময় না এক সময় বিরক্ত হবে, অসন্তুষ্ট। কিন্তু একমাত্র আমার আল্লাহ, আপনি তার কাছে যত চাইবেন তিনি তত বেশি খুশি হন, না চাইলে আর অসন্তুষ্ট হন। তো এই জন্য দোয়ার মধ্যে কিছু দোয়া আছে, একটা আমরা প্রয়োজনে চাই যে আল্লাহ আমাকে রোগ শোক থেকে মুক্ত রাখেন, বালা মুসিবত থেকে অভাবমুক্ত রাখেন, বিপদ আপদ থেকে সুসন্তান নেক সন্তান দান করেন, ধন সম্পদ দান করেন। তো আর কিছু দোয়া আছে ব্যবহারিক, আমরা সব সময় আমলের মধ্যে রাখি। যেমন সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। হাদিস শরীফে আছে কুল্লু আমরিন যিবারিন লাম ইবদা বি বিসমিল্লাহ ফাহুয়া আখতা, যেই কোনো কাজ
যদি বিসমিল্লাহ ছাড়া শুরু হয় সেটি অপূর্ণ থাকে। তাহলে আমরা সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো, এটা জিকির। দ্বিতীয়ত, কাজের শেষে যে কোনো কাজে আমি সম্পন্ন করতে পারলাম আলহামদুলিল্লাহ। ঘুমানোর আগে বিসমিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ। আমি খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। এবং কেউ আমাকে কোনো উপকার করলো, আমি তাকে জাযাকাল্লাহ বললাম, এটাও কিন্তু দোয়া। তা আল্লাহ আপনাকে বিনিময় দান করুন, উত্তম বিনিময় দান করুন। তারপরে কোনো ভালো জিনিস দেখলাম, সুবহানাল্লাহ, যে আল্লাহ মহান, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখলাম। এগুলো কিন্তু আমরা অনেকে বলি, কিন্তু এগুলো যে ইবাদত, এগুলো যে দোয়া হচ্ছে, জিকির হচ্ছে, এটা আমরা অনেকে হয়তো বুঝতে পারি না। তারপর আল্লাহু আকবার, কোনো চমৎকার কিছু দেখলে, মহান কিছু দেখলে আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব প্রকাশ করা। এবং আমরা যখন কোথাও বের হচ্ছি তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, অত্যন্ত পরিচিত একটি দোয়া, যে আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছে। আমাদের এখন নিরাপত্তাহীনতা, আমাদের সামাজিকভাবে অথবা পারিপার্শ্বিক বিভিন্ন কারণে নানান রকমের বিপদাপদ হতে পারে। আপনি চমৎকার একটা বলছেন, মানুষ যখন ঘর থেকে বের হয়, হাদিস শরীফে আসছে, তখন যদি কেউ এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 3 বার পড়ে বের হবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে হলো আমি আল্লাহর নামে, তার উপরে ভরসা করে বের হচ্ছি, আল্লাহ ব্যতীত কোনো শক্তি নাই, এই কথা বলে যদি ঘর থেকে বের হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তো আল্লাহর সাথে সাথে জবাব দেন, হুদিতা ওয়া কুফিতা, মানে তুমি হেদায়েতের উপরে আসো, তোমার জন্য আমি যথেষ্ট। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসবো। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আরিফ বলছিলাম, বগুড়া থেকে। জি আরিফ, আপনার প্রশ্ন। দুটি বিষয় জানা রয়েছে। প্রথমত জানতে চাই যে আসলে দোয়া কবুলের উত্তম সময়গুলো নিয়ে একটু জানতে চাই। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো দেখা যায় আমরা নামাজে যেসব দোয়া পড়ি বা শেষ বৈঠকে যে বিভিন্ন দোয়া পড়া হয়, সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রে অর্থ না জেনে আমরা শুধু মুখস্থ করি। তো এই ক্ষেত্রে আসলে অর্থ জেনে পড়াটা কতটা জরুরি, বা অর্থ জেনে পড়লে কি ফজিলত বেশি হবে কিনা? বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু এটা আমরা মুখস্থ করি বা মুখস্থ করেই পড়ি, এই বিষয়টা একটু যদি। জি, আপনি আমাদের সাথে থাকুন। আমি শেখ উসমান গনি আপনার কাছে আসছি। আরিফ বগুড়া থেকে জানতে চাইছেন দুইটি প্রশ্ন। দোয়া কবুলের উত্তম সময়, চমৎকার একটা প্রশ্ন, যে দোয়া কবুলের উত্তম সময় কোন কোন সময়, এটা জানতে চাই। ধন্যবাদ। দোয়া কবুলের জন্য প্রথমত প্রতিনিয়ত আল্লাহ দোয়া কবুল করেন সব সময়, এবং আল্লাহ তাআলা বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই ডাকে তখনই আমি বান্দার ডাকে সাড়া দেই। রাইট। তারপরেও এবং আরেকটা বিষয় হলো, আল্লাহর দরবার এমন এক দরবার, আপনি যদি দুনিয়ায় কোথাও যেতে চান তো এখানে সময় নির্ধারিত। আপনি ডিসি সাহেবের কাছে যাবেন 9টা থেকে 5টা, এর বাইরে আপনি কিন্তু বলতে পারবেন না। কিন্তু অফিসিয়াল টাইমের বাইরে গেলে রেগে যাবে। আপনি যে কোনো দরবারে যাবেন, তার একটা নির্দিষ্ট সময় আছে, কিন্তু আমার মালিকের দরবার এমন দরবার, এখানে কোনো সময় নেই। আপনি রাত দুপুরে ডাক দিবেন তো তিনি ডাক শুনবেন, আপনি যখনই ডাক দিবেন তখনই তিনি ডাক শুনবেন। তো দোয়া কবুলের সময়ের মধ্যে সবচেয়ে সেরা সময় হলো তাহাজ্জুদের সময়। রাইট। তো এই সময় 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত বা তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সুন্নাত নামাজ আদায় করে দোয়া করা যায়, এবং নফল নামাজের শেষে সেজদায় গিয়ে দোয়া করা সবচেয়ে উত্তম। সেজদার মধ্যে সব নিজের মনের মাধুরী মিশিয়ে দোয়া করা। এছাড়াও যে কোনো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, সেখানে নির্ধারিত দোয়া আছে, অনির্ধারিত দোয়া করা যায়, দোয়াগুলো করতে পারি। এবং সকাল সন্ধ্যা এই দোয়াগুলো আমরা নির্ধারিত এবং অনির্ধারিত দোয়াগুলো করতে পারি। আসরের নামাজের পর মাগরিবের আগে এটা দোয়া কবুলের সময়। জুমার দিন দোয়া কবুলের সময়। এছাড়া আমরা এই রমজান মাস, এটা দোয়া কবুলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময়। এবং এই বৃষ্টির জন্য তো আলাদা দোয়াই আছে, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ বৃষ্টি আমাদের জন্য উপকারী এবং কল্যাণময় করুন। এবং যখন বজ্রপাত হয় তখনও দোয়া আছে, আল্লাহুম্মা লা তাকতুলনা বিআযাবিকা ওয়া লা তুহলিকনা বিগযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, হে আল্লাহ আপনার আযাব গজব দিয়ে আমাদেরকে হালাক ধ্বংস করবেন না, আপনি আমাদের ক্ষমা করে দিন। এইভাবে ঝড় তুফান হলে তখন এর দোয়া আছে যে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা, যে আল্লাহ এটি অন্যদিকে নিয়ে যান, আমাদের উপরে আযাব দিবেন না। এইভাবে প্রতি সময়ের সাথে নির্ধারিত কিছু দোয়া আছে। উত্তম দোয়া হইল সময় নির্ধারিত, বিষয় নির্ধারিত দোয়াগুলো পড়া। আর অনির্ধারিত দোয়া সব সময় করা যাবে,
তবে আসরের পর মাগরিবের আগে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তাহাজ্জুদের সময় ফজরের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া কবুলের জন্য। জি, আরিফ আরেকটা প্রশ্ন করেছেন যে শেষ বৈঠক সহ আমরা নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ে থাকি, যেমন দোয়া কুনুত আছে, দোয়া মাসুরা আছে, বা অন্য অন্য যে দোয়াগুলো আছে, বলছে আমরা আসলে অনেক সময় এর অর্থ জানি না, তাই আসলে কি বলতেছি তাও বুঝি না, তো এটা অর্থ জেনে পড়া ভালো নাকি আসলে কি বিষয়টা? যদি অবশ্যই অর্থ জেনে অর্থ বুঝে পড়া উচিত। দোয়া তো আল্লাহ কবুল করবেন, আমরা যে দোয়াগুলো অর্থ বুঝে পড়া এটা কবুল হওয়ার জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমরা দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাদের কল্যাণ দেন, অফিল আখরাতে হাসানা, আখরাতে কল্যাণ দেন। তো অর্থ না বুঝে বললে তো আসলে আমার মনের কথাটা বলা হচ্ছে না। রাইট। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নাসরিন বলছি, মিরপুর থেকে নাসরিন বলছি। জি, আপনার টেলিফোনটা আমরা বুঝতে পারছি না, আপনি টেলিফোনের ভলিউমটা কমাবেন? টিভি, সরি, আপনার টিভির ভলিউমটা কমিয়ে একটু প্রশ্ন করুন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি নাসরিন বলছিলাম। তো আপনাদের চ্যানেলটা আমি সবসময় দেখি। জি হুজুর, আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আল্লাহর ইচ্ছা আপনাদের দোয়া। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, আপনার প্রশ্ন? হুজুর, আমার প্রশ্ন হলো, আমি সব সময় স্বপ্নে দেখি আমার মা বাবা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, এটা কি আমার জন্য ভালো না খারাপ আমি বুঝতে পারি না। বা দ্বিতীয়ত হয়েছে, আমি সৌদি আরব গেছিলাম উমরা হজ করার জন্য। তো আমি প্রথমেই যে আমার মা বাবার জন্য উমরা হজ করিয়েছি। তো আসলে কি তাদের কি আমলনামায় লেখা হয়েছে এবং তারা কি উপকৃত হয়েছে, এবং আমি কি বেশি বেশি দোয়া করলে আমার মা বাবা কবরে শান্তিতে এবং জান্নাতে যেতে পারবেন, একটু বলবেন? জি, আপনি আমাদের সাথে থাকেন, আমি জবাব দিবেন আমাদের ডক্টর নজরুল ইসলাম আল মারুফ। আমি একটা কথা সবার জন্য বলবো, সেটা হলো স্বপ্নের কথা এভাবে কখনো পাবলিকলি বলবেন না। স্বপ্ন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কখনোই স্বপ্নের কথা কেউ কখনো এরকম পাবলিকলি বলবেন না, এটা খুবই আপনার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। স্বপ্ন এটা নিজের মধ্যে রাখবেন, খুব আল্লাহওয়ালা ব্যক্তি যারা তাদের সাথে শেয়ার করবেন, খুব চুপিসারে একান্তভাবে। কখনোই স্বপ্নের কথা এভাবে পাবলিকলি বলবেন না, এটা আপনার জন্য বুমেরাং হতে পারে, ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনি বলেছেন মা বাবাকে স্বপ্ন দেখেন এবং তারা আপনার জন্য দোয়া করেন, এটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো বিষয়। আপনি দেখেছেন, দোয়া করেন, তাদের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন, এভাবে তাদের জন্য আপনি দোয়া করতে থাকেন। ভালো দেখেছেন, তাদের জন্য আপনি ওমরা করেছেন, ওমরা করে দিয়েছেন, এটাও ভালো বিষয়। এ পর্যন্তই সীমাবদ্ধ থাকুক, আপনি আর সামনে ইয়ে না করেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। আবারও সবার উদ্দেশ্যে বলছি ভাই, যারা দেখতেছেন, স্বপ্নের কথা কখনোই পাবলিকলি বলবেন না, এটা আপনার জন্য ক্ষতির কারণ হয়ে যায়, ভালো জিনিসও ক্ষতি হয়ে যেতে পারে, সুতরাং এটা আমরা না বলি। যে আমি শাইখ ওসমান গনি, আমরা আসছি যে দোয়াগুলো নামাজের পরে বা সবসময় বেশি বেশি করা দরকার, বেশি বেশি। আমার একটু কথা ছিল। জি জি, স্বপ্নের যে আপনি জবাব দিয়েছেন, এটা আমার একটা কথা আছে। সেখানে স্বপ্ন যার যার দলিল, যিনি স্বপ্ন দেখছেন ওনার জন্য বিষয়টি আপনি খুব সুন্দর বলেছেন, এটা পাবলিকে বলা ঠিক না। ঠিক না। স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 40 ভাগের এক ভাগ বলেছেন। কাজে স্বপ্ন যিনি দেখবেন, ভালো মন্দ দুটাই হতে পারে। ভালোটা আল্লাহর পক্ষ থেকে, কখনো খারাপটা শয়তানের পক্ষ। সারাদিন কি যা চিন্তা করি তাও দেখতে পারি, কিন্তু বিষয়টা হলো যে স্বপ্ন একটা সুন্দর যার যার ব্যক্তিগত বিষয়। উনি একটি বলেছেন ওমরা করেছি পিতামাতার জন্য, সেটা বলেছেন। আল্লাহর নবী ওমরা করেছেন 4টি। আর ওমরা কিন্তু আমরা এমনও করি, আমি এহরাম মক্কাতে যে এহরাম বেঁধে নিয়াত করেছি ওমরা করার, আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন জন লোকে করে কি একসাথে 30-40টা ওমরা করে বসে। আমি একটু বেশি বলছি, কিন্তু আল্লাহর নবী তো সেটা করেননি। এক সফরে ওমরা তো একটাই। তো উনি ওনার বাবার জন্য ওমরা করেছেন, উনি বলেছেন হ্যাঁ করছেন, সেটা সওয়াব দেবেন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন।
আর এরপরেই বলেছেন এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের পিতামাতা যদি ইন্তেকাল হয়ে গেছে সবার, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন সন্তান যদি আলেম হয় তার পিতামাতার জন্য সবচেয়ে হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটবেলায় যেভাবে আমি লালিত পালিত হয়েছি, আল্লাহ তুমি আমাকে সেভাবে লালন পালন করো। আমার মা বাবাকে সেভাবে লালন করো। এই বিষয়টি দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি নামাজের পরে আমরা যেন আমার পিতামাতার জন্য, এর চেয়ে বড় এটা আল্লাহ শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে দোয়া করেন। জি, একটা ফোন নিয়ে তারপরে শুনবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঠাকুরগাঁ থেকে আব্দুল মজিদ বলছিলাম। জি, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, আমার মা বাপ তো নামাজ পড়তো, কিন্তু আমার মা ক্যান্সার দুরান্ত হওয়ার জন্য এবং ব্রেন স্ট্রোক, হাই প্রেসার, হার্ট, প্রসাব সামলাতে পারতো না। আমার মা যখন অসুখগুলা হলো তখন নামাজটা ঠিক মতো করতে পারে নাই। আর নামাজটা করতে বললে মা তখন রাগ করতো। আমার মা কিন্তু আগে নামাজটা ঠিক করতো, খুব ভালো করে করতো। দুরান্ত মানে প্রসাব পায়খানা করে তো বলতে পারতো না। তো আমার মা মারা গেছে 2-3 মাস পর। আমরা তার সন্তানগুলো কি করতে পারি, এটাই আপনার কাছে হুজুরের কাছে প্রশ্ন ছিল। জি, ইনশাআল্লাহ আপনি থাকেন, আমরা জবাব দেব। জি, যা বলতেছিলেন। জি, তো সকাল সন্ধ্যা নামাজের পর আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ আপনার সন্তুষ্টি কামনা করি, জান্নাত কামনা করি। তো এগুলো ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। আর বিশেষ করে আয়াতুল কুরসির বিষয়টা আলোচনা এসেছে, হাদিস শরীফে এসেছে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তো তার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা থাকলো না মৃত্যু ছাড়া, মানে মৃত্যুর অপেক্ষা। আর সূরা হাসরের শেষ 3 আয়াত, এটির ফজিলত সম্পর্কে বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিসের মধ্যে সহিহ রাওয়ায়াতে এসেছে যে যদি কেউ আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করে, তারপর এই আয়াতগুলো তেলাওয়াত করে, তো 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সকাল এবং সন্ধ্যা, মানে ফজরের পর অথবা মাগরিবের পর। তো এছাড়া আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। এটি প্রতিনিয়ত দুটো দোয়া এবং তাসবির মধ্যে দুটো আছে যার আনপ্যারালাল, এটা মানে অতুলনীয়। একটা হলো ইস্তিগফার আর একটা হলো দুরুদ শরীফ। সদা সর্বদা দুরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এরকম সদা সর্বদা পাঠ করা। এবং ইস্তিগফার, এবং ইস্তিগফার হলো যে আল্লাহ রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। নবীগণ মাসুম, তো নবীগণ নিষ্পাপ, তারপরও আল্লাহ পাক বলছেন আপনি আপনার রবের হামদ করুন, প্রশংসা করুন, তাসবিহ পবিত্রতা বর্ণনা করুন এবং ইস্তিগফার করুন। মানে ইস্তিগফার, এই দোয়া এবং তাসবিহের মধ্যে ইস্তিগফার একটি স্পেশাল ইবাদত। ওই যে হাদিস শরীফ আছে মাল্লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নিল, সবসময় ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক সমস্ত দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দিবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে ওই ব্যক্তি নিজেও জানে না, মানে রিজিকের প্রশস্ততা দান। আমি একটু যুক্ত করতে চাচ্ছি যদি সুযোগ দেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি যেটা বলতে চাচ্ছি, জিকির আজকারের কথা যা হয়েছে তো হয়েছে, কিন্তু অনেকে ভাবি কি এই জিকির আজকার করাটাই যথেষ্ট। আল্লাহর আফদালু জিকরে তেলাওয়াতুল কোরআন, প্রতিদিন কিছু কিছু আয়াত তেলাওয়াত করতে হবে। যদি আমরা প্রতিদিন কিছু কিছু আয়াত তেলাওয়াত করি, এটা যেমন ব্যাংকে টাকা রাখলে যেমন বাড়ে, একটা অক্ষর পড়লে 10টা নেকি, এটা কিন্তু দোয়া যেটা কোরআনে আছে সেটা ঠিক আছে। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা, আলিফ লাম মিম বললে 30টা নেকি পাওয়া যাবে। একটা নেকি উহুদ পাহাড় বরাবর, এমন হাদিস শরীফে আসছে। কাজে এই জিকিরের সাথে ইস্তিগফারের সাথে কোরআন কারীম তেলাওয়াত করা এটা খুবই জরুরি। জি। আমলের জন্য প্রসঙ্গত আরেকটা বিষয় রয়েছে, আমাদের মা বোনরা যখন নামাজ পড়তে পারেন না, ওই সময়ও কিন্তু দোয়া তসবিহগুলো আমল করতে পারবেন। এমনকি বিজ্ঞ আলেম বুজুর্গণ এভাবে বলেছেন যে ওনারা যখন সালাত করতে পারবেন না, তখন সালাতের সময় হলে অজু করে পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে বসে কিছু দোয়া তাসবিহ আমল করবেন, যাতে ধারাবাহিকতাটা অক্ষুণ্ণ থাকবে এবং কিছু আমলও হয়ে গেল। রাইট। ভাই যে কথা বলেছেন, আপনার মা নামাজ রোজা করতেন, মা বাপ দুজনেই। আপনার মা অসুস্থ হয়ে শেষ জীবনে মারা গেছেন এবং কিছু নামাজ পড়েছেন, কিছু নামাজ পড়তে পারেন নাই। এই অবস্থায় মায়ের জন্য কি করতে পারেন উনি এটা জানতে চেয়েছেন। তো সেজন্য আপনার মায়ের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন, দোয়া করেন এবং শেষ জীবনে
এই এই যে কিছু নামাজ পড়তে পারেন নাই তার জন্য তাসবিহ তাহলিল এবং তার জন্য কিছু দান সদকা করে দিবেন। এমনটা একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা যদি আমি বলি তাহলে আসলে আমাকে কিছু ফি দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মিয়াতা মাররা লা ইয়ামাসসুহুল ফাকরা আবাদান, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, কশিন কালেও দারিদ্রতা তাকে স্পর্শ করবে। শুধু কি তাই, রোগ ব্যাধি থেকে সে মুক্ত থাকবে, রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে এবং দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। কখনোই দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। তাহলে চিন্তা করেন, কোনো ব্যক্তি যদি এই একটা টিপস, একটা আমল করে যে প্রতিদিন 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, শুধু এতটুকু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্য ফরজ ওয়াজিবাত নামাজগুলো আদায় করতে হবে, ফরজ ওয়াজিবাত যেগুলো আছে সেগুলো তাকে পালন করতে হবে, হারাম থেকেও দূরে থাকতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা 100 বার পড়বে, জীবনে কোনোদিন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। এই দারিদ্রতা না আসার আরেকটা আমল আছে, সেটা হলো প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করা। হাদিস শরীফ আসছে কেউ যদি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে তাহলে কোনোদিন তাকে দারিদ্রতা স্পর্শ করবে না, কোনোদিন সে গরিব হবে না। আমি আবারও একটু আসবো ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আপনার কাছে। আপনি যদি সর্বশেষ আমাদের আমি বলতে চাচ্ছি যে আমরা দোয়া পড়ি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, আর তাসবিহ আর তাহলিল এই যাই কিছু পড়ি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ি আর যা কিছু করি, এর উদ্দেশ্য একটাই, আল্লাহ প্রাপ্তির বিষয়টি। আল্লাহকে আমাকে পেতে হবে, কারণ আমি দুনিয়াতে একা এসেছি, আবার কবরে আমি একা একা যাব। ওই জায়গায় যদি আমার আল্লাহর রব যদি আমার দিকে না তাকান, আমার প্রতি রহম না করেন, আমার কোনো উপায় নেই। সে কারণে আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমরা যা কিছু পড়ি এর বিনিময়ে আমার আল্লাহকে আমি রাজি করাতে চাচ্ছি। আল্লাহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা দরকার। জি ধন্যবাদ। আমি শেখ ওসমান গনি আপনার কাছে আসছি। আমরা আসলে আপনি আমাদের দর্শকদের জন্য 1 মিনিটে কি বলতে চান সর্বশেষ? আমরা দোয়া করি এবং দোয়া করা আল্লাহ পছন্দ করেন, দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দোয়া যেন নিশ্চিতভাবে কবুল হয় এই জন্য বিশেষ একটি প্রক্রিয়া হলো দোয়ার শুরুতে দুরূদ শরীফ পাঠ করা এবং দোয়ার শেষে দুরূদ শরীফ পাঠ করা। কোরআনে কারীমের আয়াত ইলাহি ইউসআদুল কালিমুত তাইয়্যিব, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেছেন যে দোয়ার সাথে কালিমা পাঠ করলে সেটিও কিন্তু আল্লাহর কাছে পৌঁছার সম্ভাবনা তৈরি হয়। এই আয়াতটা যুক্ত করে দেন, উদু রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, এবং বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করা, নম্রভাবে এবং কান্না ভরে দোয়া করা। হাদিস শরীফে আছে তুমি কান্না না আসলে কান্নার ভান করে দোয়া করো। অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। জি আমি শেষ করব, কয়েকটা বিষয় একটু বলবো। ইস্তিগফারের কথা আপনারা বলেছেন, চমৎকার। হযরত গাজ্জালী রাহিমাহুল্লাহর কাছে কয়েকজন মানুষ আসলো। একজন এসে বলল যে হুজুর আমার এলাকায় বৃষ্টি হয় না, আমাদের এলাকায়, তো আপনি একটু দোয়া করে দেন। বললো যে তোমরা যাও সবাই মিলে ইস্তিগফার পড়ো। আরেকজন আসলো যে আমার বাচ্চা কাচ্চা হয় না, আপনি একটু দোয়া করেন। বলে যাও ইস্তিগফার পড়ো। আরও কিছু লোক আসলে বললো হুজুর আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছে, আপনি একটু দোয়া করেন। বলে ইস্তিগফার পড়ো। তো এইভাবে উনি সবাইকে ইস্তিগফার পড়তে বললেন। তো ওনার কাছের মানুষগুলো বলে হুজুর আপনি সবাইরই একই প্যারাসিটামল দিচ্ছেন গেলে সবাই, ঘটনা কি? তখন উনি বললেন কেন তোমরা দেখো নি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদাদকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে তোমরা তোমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করবেন, তিনি তোমাদেরকে সন্তানাদি দান করবেন, তিনি তোমাদেরকে ফুল ফসল দিয়ে ভরপুর করে দেবেন, তিনি তোমাদেরকে নহর বইয়ে দিবেন, অর্থাৎ তোমাদেরকে নদ নদী দিয়ে নহর দিয়ে। তো সব তো ইস্তিগফারের মধ্যে আছে। তোমরা ইস্তিগফার করো, সব দিবেন, তোমাদেরকে সন্তান দিবেন, ব্যবসা বাণিজ্যে বরকত দিবেন, ফলমূল দিবেন, সব আল্লাহ দিবেন যদি তুমি ইস্তিগফার করো। এই জন্য ইস্তিগফারটা বেশি বেশি করে আপনি বলছিলেন। এই জন্য আমরা প্রতিদিন অন্তত 100 বার ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস শরীফ আছে এটা যদি কেউ পড়ে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এমনকি জিহাদের ময়দান থেকে পালিয়ে আসা, এটা কবিরা গুনাহ, এটাও আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ পড়ে। তো এই জন্য কমপক্ষে 100 বার, পুরোটা যদি না পারি অন্তত আস্তাগফিরুল্লাহ এতটুকু পড়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আমরা পড়ব। দুরুদের ফজিলত। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম 4 জন আসছেন মদিনায় মসজিদে নববীতে। আল্লাহর হাবিব বসে আছেন, মুখ
মুখ একটু বেজার করে। তখন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? তো আল্লাহর হাবিব বললেন যে তোমরা আসছো কেন আগে তাই বলো। এটা একটা হাদিসে পাওয়া গেছে। তখন বললেন যে তোমরা আসছো কেন আগে তাই বলো। তো বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আসছি এটা সুসংবাদ দিয়ে। মিকাইল আলাইহিস সালাম বললেন যে কেউ যদি আপনার উপরে 10 বার দুরূদ শরীফ পড়ে, কেউ যদি আপনার উপর 10 বার, আজরাইল প্রথম বলল, কেউ যদি 10 বার দুরূদ শরীফ পড়ে আপনার উপরে, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, তা আমি আজরাইল, আমি কথা দিচ্ছি মৃত্যুর সময় তার জান কবজ আমি সহজ করে দেব। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম বললেন যে আমি কথা দিচ্ছি কেউ যদি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার, অর্থাৎ মাগরিবের পরে 10 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার উপরে, তো আরশের নিচে কিয়ামতের ময়দানে যে ছায়া হবে, সেই ছায়ায় আমি সেজদা দিয়ে তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। যতক্ষণ তাকে মাগফিরাত না করা হবে ততক্ষণ আমি সেজদা থেকে মাথা তুলব। সুবহানাল্লাহ। তো ইসরাফিল আলাইহিস সালাম বললেন যে আমি কথা দিচ্ছি কেউ যদি আপনার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তো আমি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নিয়ে তার জন্য দাঁড়িয়ে থাকবো, তাকে হাউজের কাউসারের পানি পান করাবো, অতঃপর সে জান্নাতে যাওয়ার আগে আর তার পিপাসা লাগবে না। আপনি জানেন যে এই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। এরপরে জিবরিল আমিন একটু দূরে বসা ছিলেন, আল্লাহর হাবিবের কাছে এসে বসলেন, এই হাতের মধ্যে হাত দিয়ে ঢোকায় দিয়ে এরকমভাবে হাত দিয়ে ধরলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার উপর সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তা আমি জিবরাইল তার হাত এভাবে ধরে আমি সহজে তাকে পুলসিরাত পার করাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য দুরূদ শরীফের ফজিলত হলো এত। আর একটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, কেউ যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সন্ধ্যা একবার পড়ে, আর ওই রাতে বা দিনে যদি তার মৃত্যু হয়, আল্লাহর হাবিব তাকে জান্নাত দান করবেন। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। সুতরাং এই দোয়াগুলো যেন আমরা সবসময় পাঠ করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বহু দোয়া রয়েছে, আমরা যেন দোয়াগুলো জেনে জেনে আমল করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ পাক সকলকে ভালো রাখুন, আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।